আপনারা কি জানেন একজন পরিচিত অভিনেত্রী সম্পর্কে? মেয়েটি হলো সারা অর্জুন। মেয়েটি দেখতে খুব মিষ্টি। যত দিন যাচ্ছে তার সৌন্দর্যতা যেন সকলকে মুগ্ধ করছে। সে ছোটবেলায় খুব মিষ্টি দেখতে ছিল। তার চোখের শান্ত চাউনি আর ইমোশনাল চোখের ভাবভঙ্গি সকলকে যেন আরো বেশি আপ্লুত করেছে। সে ছোটবেলা থেকে বিজ্ঞাপন কোম্পানিতে যুক্ত হয়। তার অভিনয় দক্ষতার পেছনে তার বাবা রাজ অর্জুনের একটু ভূমিকা তো রয়েছে, এটুকু বলতে আমি দ্বিধা রাখবো না। রাজ অর্জুন একজন সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট। তিনি একজন নামকরা সাউথের অভিনেতা। তিনি দীর্ঘদিন স্ট্রাগল করে আজকে ফেমাস অ্যাক্টর হতে পেরেছেন। তামিল, তেলেগু, মালায়ালাম প্রভৃতি সিনেমায় তিনি তার অভিনয় দক্ষতায় সকলের মন জয় করেছেন। হিন্দি মুভিতেও তিনি ডেবিউ করেছেন। মেয়েটি মনে হয় তার এই বাবার থেকেই তার জেনেটিক ব্লাড কানেকশনের দরুন অভিনয় দক্ষতাতে দক্ষ হয়ে উঠছে। এটা আমার মতামত। আপনারাও যদি আমার সাথে সহমত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর মেয়েটির মাকে জানেন? সানিয়া অর্জুন। তিনি একজন বিখ্যাত কত্থক ড্যান্সার। মায়ের ভূমিকা তার পেছনে রয়েছে। কত্থক ড্যান্সে সে মায়ের থেকে তালিম নিয়েছে। তার সাথে সাথে সে অনেক গুণের গুণনিধি। সে মার্শাল আর্ট জানে, সাথে সাথে ফুটবল, কাবাডি প্রভৃতি খেলাতেও ইন্টারেস্ট রাখে, শখ আছে তার। মেয়েটি অ্যাড কোম্পানিতে ছোটবেলা থেকে খুব সুন্দর অভিনয় দক্ষতায় সকলের মনকে মুগ্ধ করেছে। আসলে একদিন মেয়েটি তার বাবা মার সাথে শপিং মলে ঘুরতে যায়। সেখানে একজন নামকরা অ্যাড ফিল্ম মেকার তাকে দেখে। তার নজরে পড়ে যায় মেয়েটি এবং সেই তাকে বিজ্ঞাপন কোম্পানিতে যুক্ত করায়, কন্ট্যাক্ট দেয়। তারপর থেকে বিজ্ঞাপনে সে নাম অর্জন করে। ক্লিনিক প্লাস, LIC, কল্যাণ জুয়েলার্স, ম্যাগি প্রভৃতি ফেমাস কোম্পানিতে সে তাবড় অভিনেতা অভিনেত্রীদের সাথে সুন্দর অভিনয় দক্ষতা দেখায়। তারপরে সে ধীরে ধীরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে পা রাখে এবং সাউথে তো সে অলরেডি প্রসিদ্ধ হয়ে গেছে। তামিল, তেলেগু, মালায়ালাম মুভিতে সে অভিনয় দক্ষতাতে সকলের মন জয় করেছে। সে অনেকগুলি ভাষা সেই জন্য জানে বলেই পেরেছে। তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি, ইংলিশ সব ভাষায় সে পারদর্শী। হিন্দি মুভিতে সালমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেতা অভিনেত্রীদের সাথেও অভিনয় দক্ষতা দেখিয়েছে, সকলকে তাক লাগিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা, ব্লকবাস্টার সুপার ডুপার হিট মুভি বলিউডে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেখানে সে রণবীর সিং এর সাথে চুটিয়ে অভিনয় করেছে। 40 বছরের রণবীর সিং 20 বছরের সারা অর্জুনের কাছে যেন কোথাও ফিকে হয়ে যাচ্ছে। দুজনের লাভ কেমিস্ট্রি অ্যাকশন মুভিতে যেন আলাদা মাত্রা এনে দিয়েছে। রণবীর সিং এর রক্তাক্ত শরীর, অ্যাকশন মনোভাব, মেয়েটির শান্ত বিনম্র চোখের চাউনিতে নদীর স্রোতের মতো কোথাও যেন ভেসে গিয়েছে। সেখানে দীপিকা পাডুকোন রণবীর সিং এর বারুদের বাক্স আর বারুদের কাঠি যেন কোথাও ফিকে হয়ে যায়। কিন্তু মেয়েটির এই অভিনয় দক্ষতা আপনাদের কিন্তু মনের মণিকোঠায় অবশ্যই দাগ লাগিয়ে দেবে। কেননা মেয়েটি ধীরে ধীরে আরো বেশি অভিনয় দক্ষতায় সকলকে মুগ্ধ করছে। রিসেন্টলি ধুরন্ধর 1 এর পার্ট 2 রিলিজ করেছে। এটি অবশ্যই আপনারা দেখবেন। মেয়েটির অভিনয় আমি আশাবাদী আরো ভালো অভিনয় করবে। কিন্তু মেয়েটির গলার ভয়েস যদি আরেকটু ইমপ্রুভ করে তাহলে আমি মনে করি আরো বেশি ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর মেয়েটির বডি ল্যাঙ্গুয়েজ আরেকটু ইমপ্রুভ দরকার, এটা আমার নিজস্ব মতামত। আপনারা কিন্তু আমার সাথে সহমত হলে অবশ্যই বলতে ভুলবেন না। আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, এইটাতে আমি ভীষণভাবে আশাবাদী। মেয়েটির হোম টাউন হচ্ছে ভোপাল, MP মধ্যপ্রদেশ, জন্মস্থান মুম্বাই, মহারাষ্ট্র। ভোপালে সে তার স্কুলিং লাইফ কাটিয়ে মহারাষ্ট্রে সে তার কলেজ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সেই জন্যই মনে হয়
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তার একটা আগ্রহ, হ্যাঁ, আকৃষ্ট হয়ে উঠেছে। এটা আমার মতামত। আপনারাও যদি মনে করেন, আমি আশা করছি যে আপনারাও আমার সাথে সহমত হবেন। এই জন্য আমি মনে করি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাউথের থেকেও সে হয়তো আরো বেশি নাম করবে, এবং এই আশা রাখি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট তো করবেনই, এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একান্ত সহযোগিতা এবং ভালোবাসা আমার অত্যধিকভাবে কাম্য। থ্যাংক ইউ সো মাচ।